বন্ধুরা, এটা কি ফুল বলুন তো? এটা হচ্ছে গ্ল্যাডিওলাসের ফুল। গ্ল্যাডিওলাসের বাল্ব প্রতি বছর আমি রেখে দিই, আর তার থেকে শীতের আগেই আমি চারা তৈরি করে বিভিন্ন বন্ধুকে দিই, বা বাল্বও আমি বিক্রি করে দিই। তো এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে লাল গ্ল্যাডিওলাস। আমার কাছে অনেক ধরনের ভ্যারাইটি আছে, এটাও একটা অন্য গ্ল্যাডিওলাস। আবার আমার কাছে আরও অনেক ধরনের গ্ল্যাডিওলাস আছে, যেগুলো সুন্দর, আরও অনেক সুন্দর দেখতে। সেগুলো যখন আমার বাগানে ব্লুমিং করবে, সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে দেখাবো। আর দেখুন বন্ধুরা, এই গ্ল্যাডিওলাসগুলো কিন্তু একটুতেই হেলে পড়ে যায়, কারণ স্টিকগুলো ভারী হয়ে যায়। মাথার ওপরের ফুলগুলো অনেক ভারী বলে এগুলো কিন্তু সহজেই মাটিতে পড়ে যায়। তাই অবশ্যই গ্ল্যাডিওলাসের স্টিকগুলোকে আপনারা বেঁধে দেবেন। আপনারা দেখবেন, যদি একবার গ্ল্যাডিওলাস করেন, তাহলে কিন্তু আপনাকে আর কোনো বছর চারা কিনতে হবে না। কারণ একটা গ্ল্যাডিওলাসের বাল্ব থেকেই আপনি অসংখ্য বাল্ব দেখতে পাবেন তার সৃষ্টি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এখানে কিন্তু অনেক অনেক গ্ল্যাডিওলাসের বাল্ব লাগিয়েছি। এবছর আমি অনেক বন্ধুকে গ্ল্যাডিওলাসের বাল্বের চারা দিয়েছি, আর তারা কিন্তু তাদের এখানেও ফুল আসতে শুরু করেছে। আর আমি কিছু কিছু বসিয়ে রেখেছি। যে সকল বন্ধু আপনারা গ্ল্যাডিওলাস করতে পারছেন না বা ভালো কালার পাচ্ছেন না, তারা কিন্তু অবশ্যই গ্ল্যাডিওলাসের ভালো কালার জোগাড় করতে পারেন। আমি অনেককে হেল্প করি। আমার বাড়িতে প্রচুর গ্ল্যাডিওলাসের বাল্বের চারা রয়েছে, যেগুলো দেখতে আরও সুন্দর। এবার বাগানে যেগুলো ফুটবে, সেগুলো তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বন্ধুরা, আপনারা যদি রং বেরঙের গ্ল্যাডিওলাস আপনার বাগানে করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু বিভিন্ন ধরনের গ্ল্যাডিওলাস দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।